হ্যালো ফ্রেন্ডস, হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, একটা কেকের রেসিপি নিয়ে। এই কেকটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করেছি, পুরোপুরি ডিম ছাড়া। অনেকেই আছেন ডিমের কেক খেতে ভালোবাসেন না, তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আর খেতে ভীষণই ভালো। আর দেখুন, কেকটা কিন্তু ভীষণ নরম এবং সফটই হয়েছে, ঠিক দোকানের মতো। বাড়িতে একবার বানিয়েই ফেলুন না, আপনারা সকলেই তৈরি করতে পারবেন। দেখবেন নিজে বানিয়ে খেলে না ভীষণ ভালো। কিনে তো আমরা অনেক খাই, কিন্তু যখন নিজে বানাবেন না, তখন দেখবেন একটা মনে একটা আনন্দ হয় আলাদা। একটা কেক বানিয়েছি, দারুণ। তাহলে চলুন আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই যে এই কেকটা আমি এত সুন্দর এবং সফটে কীভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ আমি এর মধ্যে ব্যবহার করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর সেম কাপেরই 1 কাপ চিনি। যতটা আমি সুজি দিলাম ততটাই আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন খুব ভালো করে চিনি আর সুজিটাকে পিষে নেব, যাতে চিনির দানাগুলো একেবারে ডাস্ট হয়ে যায়। তাহলে যখন আমি কেকের জন্য বাটারটা রেডি করব, তাহলে চিনির দানাগুলো খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে আগে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি, দিয়ে দিলাম দই, তারপরে দিয়ে দিলাম সুজি আর চিনিটা মিক্সড করাটা, আর দিয়ে দিয়েছি আমি ওই কাপেরই 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দা দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। দিয়ে আমি এবার এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, আমার যতটা লাগবে আমি ততটাই নেব। আমি 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছি, সেটা আমি এই বাটারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কেকটা আরও টেস্টফুল হয়ে যাবে। এইবার আমি বাটারটাকে ভালো করে তৈরি করে নেব। আপনাদের যদি বাড়িতে গরুর দুধের ব্যবস্থা না থাকে, আপনারা কিন্তু প্যাকেটিং দুধ দিয়েও কিন্তু এই বাটারটা তৈরি করতে পারেন। আমি এটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এমনভাবে মেশাবেন যেন ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। বাটারটা মেশানোর পরে যদি মনে হয় আর একটু দুধ দেওয়ার প্রয়োজন আছে, তাহলে দেবেন, কারণ এটা তো সুজিটা দুধের মধ্যে পড়ে কিন্তু এটা একটু ফুলবে। আমি এবার বাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি দেখুন বেকিং পাউডার। এটাও আমি 4 ভাগের 1 ভাগই দিলাম। বেশি পরিমাণ পড়ে গেলে না কেকের স্বাদটাই নষ্ট হয়ে যায়, এর জন্য পরিমাণটা কিন্তু মাস্ট, সেটা কিন্তু মনে রাখতে হবে। এইবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা। আমি এটা একটা চকলেট ফ্লেভারের ভ্যানিলা নিয়ে এসেছি, এটা আমি 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিম দিচ্ছি না, এই ভ্যানিলাটাতেই কিন্তু এই কেকটাকে আমার ডিমের কাজ করবে এটা এর মধ্যে। এইবার আমি এটা খুব ভালো করে বাটারের সাথে ভীষণ ভালো করে মিক্সড করে নেব। দেখুন আমি কিন্তু বাটারটা মোটামুটি রেডি করে ফেলেছি। বাটারটা যত বেশি মিক্সড করবেন তত কিন্তু কেকটা ভালো হবে। বাটারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, কেননা যেহেতু এটা সুজিগুলো কিন্তু একটু ফুলবে।
আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের পাত্র। কেক কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে খুব ভালো হয়। আমি এর মধ্যে একটু রিফাইন তেল লাগিয়ে নিয়েছি। আর একটা কাগজ আমি এর বাটির মাপ করে কেটে নিয়েছি, এটাতেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এটা আমি বাটির মাঝখানে ভালো করে বসিয়ে দেব। এটা বসিয়ে দিলে কি হয়, কেকটা যাতে নিচে লেগে না যায় সেজন্য এটা দিলে কেকটা খুব ভালোভাবে উঠে আসে। মোটামুটি আমি সব কিছু রেডি করেই ফেলেছি। আমার 10-15 মিনিট হয়ে গেছে। বাটারটা কি সুন্দর দেখুন মিক্সড হয়ে গেছে। আমি এবার এই পাত্রের মধ্যে বাটারটাকে ঢেলে দেব। বাটারটা ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি বাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ। আমি এই কেকের ওপরে একটু কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, যখন কেকটা হবে না, এগুলো যখন ফুলে যাবে তখন কিন্তু এটা দেখতে বেশ ভীষণ সুন্দর লাগে। আমি চারিপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। কেকটা যখন ফুলবে না, এটা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছে যাবে। এবার এর মধ্যে আমি কিছু আমন্ড বাদাম আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু মিক্সড করতে, বিভিন্ন ধরনের যেমন মোরব্বা ধরুন রয়েছে, কালারিং, সেগুলো দিতে পারেন, যেগুলো ছোট ছোট পিস পিস করে বিক্রি হয় মার্কেটে। আমার এটা পুরো কমপ্লিট। এবার চলুন এবার কেকটা রেডি করব। আমি চলে এলাম বাইরে উনুনের কাছে। আমি কিন্তু এটা কাঠের জাল দিয়েই কেকটা তৈরি করব। আমি এখানে কড়াইয়ে কিছু সাদা বালি নিয়ে নিয়েছি। সাদা বালিটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তাই আমি কি করলাম, একটা থালা দিয়ে এটা ঢেকে দিলাম, তাহলে বালিটা ভীষণ ভালো করে গরম হয়ে যাবে। আমি কিন্তু এই বালির ওপরেই বাটিটা বসিয়ে কেকটা তৈরি করব। দেখুন বালিটা আমার পুরো গরম হয়ে গেছে। আমি কি করব, এই বালির ওপরে আমি চারিদিকে 3টে উনুনের মতো করে নিচ্ছি। এই লোহার যে শিকের নেটগুলো হয় না, সেগুলো আমার ঘরে নেই বলে আমি ওটা ব্যবহার করতে পারছি না। তার ওপরেই বসিয়ে দিলে কেকটা ভালো, ওটাকে বসিয়ে নিয়ে তারপরে বাটিটা বসালে ভালো হয়, তাহলে নিচে কেকটা পুড়ে যায় না। তা আমার কাছে নেই বলে আমি এইটা বুদ্ধি বের করে আমি এখানে টালি ভাঙা নিয়ে নিয়েছি। 3টে উনুনের মতো করে নিয়েছি। বালিটা খুব গরম হয়ে গেছে, যে তাপটা উঠবে না তাতেই ওই কেকটা হবে। আমি বাটিটা ওর উপরে বসিয়ে দিলাম, দিয়ে আমি এবার থালা দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে বাষ্পটা বাইরে বের না হয়ে যায়। কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে, আমি ঢেকে দিলাম। ঢেকে এবার আমি জাল দিতে থাকবো। আমি কিন্তু ভীষণ বেশি জাল কিন্তু দেব না। আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে কাঠ উনুনে দেওয়া শুরু করেছি। অল্প অল্প করে আমি ঠিক 25 থেকে 30 মিনিট হয়ে যাবে আমি থালাটা খুলে নেব। না, একটা কেক তৈরি করার জন্য 30 মিনিট এনাফ। দেখুন এবার আমি থালাটা খুলে নিচ্ছি। দেখুন আমার কেকটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। আমি একটা ছুরির সাহায্যে দেখে নেব যে কেকটা ভেতরে কাঁচা আছে কিনা। ওটা আমি ভেতরে ঢুকিয়ে যখন বাইরে বের করব না, যদি ওটা কাঁচা থাকে তাহলে ছুরির মধ্যে লেগে যাবে। দেখুন আমার ছুরির মধ্যে কিন্তু লাগেনি। দেখুক আমি উনুন থেকে কেকটা নামিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। কেকের কালারটা কত ভালো এসেছে দেখুন। ঠিক দোকানের মতো হয়েছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন। কেকটা আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা ভালো করে বেরিয়ে আসে। আমি একটা পাত্রের মধ্যে কেকটা এবার উল্টো করে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বাটিটা আমি উল্টে দিলাম।
এবার পেছন থেকে একটু প্রেস করলেই জোরে জোরে কেকটা এমনি উঠে আসবে। কেকটা দেখুন আমি পুরো সুন্দর করে বের করে নিয়েছি। দেখুন কিরকম সফট হয়েছে কেকটা। হ্যালো ফ্রেন্ডস, সামনেই 25শে ডিসেম্বর বড়দিন। আমরা সকলেই কেক খেয়ে থাকি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আপনারাও এরমভাবে কেক বানাতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে এই পদ্ধতিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা বাই বাই।